সর্বশেষ সিএ আমরা দেখলাম কালকে এখান থেকে বলা হয়েছে সিএ সম্পর্কে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব বেশ কয়েকবার বলেছে কংগ্রেস এই বিষয়ে অবস্থান স্পষ্ট করুক। সর্বভারতীয় স্তর থেকে এখনো সিএ নিয়ে কেউই তাদের অবস্থান স্পষ্ট করেননি, স্পষ্ট করার হিম্মত নেই। তবে যারা এই বিষয়ে বক্তব্য রাখছেন তাদের এই বিষয়টা জেনে রাখা দরকার, তাদের জানা দরকার যে অনুপ্রবেশকারী আর নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যারা সীমান্ত পেরিয়ে আসেন তাদের মধ্যে ফারাকটা কি। কি পরিপ্রেক্ষিতে এই সমস্ত ঘটনা করা হয়েছিল সেই সমস্ত বিষয়গুলি জানা থাকা দরকার। এবং যে সমস্ত বিষয় নিয়ে তারা চর্চা করছেন, বিভিন্ন অংশের মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছেন, তারা দেখুন মূল আইনটিতে কি আছে। তারা সবাই জানেন কিন্তু জেনেও বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মূল আইনটিতেও তাই ছিল। এবং সংশোধনীতেও তার সমর্থক বিষয়গুলি রাখা হয়েছে। সেই সমস্ত অঞ্চলগুলিতে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, সেই সমস্ত দেশ থেকে যায় সংখ্যালঘু অংশের মানুষ, যারা অস্তিত্ব রক্ষার জন্য এখানে আসবে, তাদের কথা বলা হয়েছে। শুধু আতঙ্কিত করার জন্য সমস্ত বিষয়গুলিকে বিভ্রান্ত করে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে। যাই হোক, সর্বভারতীয় তরফ থেকে এখনো কেউ এই বিষয়ে বলেননি, এখান থেকে বলার চেষ্টা করেছেন। আরো কয়েকটা বিষয়, আমরা কেউ ব্যক্তিগত আক্রমণে আমরা যেতে চাই, ব্যক্তি আক্রমণে আমরা বিশ্বাস করি না। মতাদর্শগত লড়াই হতেই পারে। একটি কথা ভালো বলেছে কংগ্রেসের নেতা, যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন ভালো, এই অবস্থানে স্থির থাকলে ভালো। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যে এখন ভালো, সেটাতে এই অবস্থানে স্থির থাকলে ভালো। বিধানসভার ভেতরে এবং বাইরে এই অবস্থানেই থাকবেন আশা করি আমরা। আমাদের পার্টিতে কারা কোন দায়িত্বে থাকবেন সেটা তো স্বাভাবিকভাবে অন্য বিরোধী দলগুলি ঠিক করে দিতে পারেন। প্রয়োজনের নিরিখে কাউকে সংসদীয় রাজনীতিতে রাখা হবে, কাউকে আবার সাংগঠনিক বিষয়ে আনা হবে। পার্টি নিজস্ব সিদ্ধান্ত, নিজস্ব বিষয়। আমাদের পার্টি নেতৃত্বের মধ্যে এমন অনেকেই আছেন যারা প্রচারে আসেন না, পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পার্টির কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নিজেরাই বসে স্থির করেন আলাপ আলোচনার মাধ্যমে কাকে কি দায়িত্ব দেওয়া প্রয়োজন, কে কোন ক্ষেত্রে কাজ করবেন। সমস্ত পার্টির নিজস্ব বিষয় এগুলো। তবে মানুষ এখন এই সমস্ত বিষয় বুঝে, খেপিয়ে তোলার চেষ্টা মানুষ কিন্তু বরদাস্ত করবে। জোর জামানা,
তখন কিভাবে মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে এবং পরবর্তী পর্যায়ে কিভাবে সিপিএম এর জন্য, সিপিএম সরকার প্রতিষ্ঠার জন্য বাঁকা পথে পথ প্রশস্ত করা হয়েছে, এগুলি কিন্তু মানুষ ভুলে যায়নি। ভারতীয় জনতা পার্টিতে এই ধরনের কাজ কিন্তু চলে না। ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনীতিতে বিশ্বাসও করে না। আমাদের দর্শনে যারা বিশ্বাসী, আমাদের দর্শনে যারা বিশ্বাস করে এই পার্টিতে কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে, তারা কোন পদে আছেন, কি দায়িত্বে আছেন, তা গুরুত্বপূর্ণ বিষয় নয়। যে দায়িত্ব পার্টি যে সময় দেবেন সেই দায়িত্বই পালন করবেন। আমাদের নেতৃত্ব দেওয়ার যে সিদ্ধান্ত, সেগুলি আমরা মেনে নেব, সেটা আমাদের সমস্ত স্তরের কার্যকর্তারা আত্মস্থ করেছেন। আপনারা দেখেছেন এই রাজ্যে কি হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন যে সমস্ত ঘটনাক্রমগুলি হয়েছে, কোথাও কোনো বিরোধ নেই। আমরা সেই শিক্ষায় শিক্ষিত। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আপনি করতে পারেন, সে কাজে কিন্তু আর সফল হবেন না। সাম্প্রতিককালে আমরা দেখছিলাম সিপিআইএম এর কয়েকজন নেতাও কথা বলছেন। আপনারা হয়তো ভুলে যাননি, বিধানসভা নির্বাচনের আগে কয়েকটা জায়গায় দাঁড়িয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক উনি বলছিলেন মথার সঙ্গে তাদের নাকি রফা হয়েছে। বলেননি সেই কথাগুলি? আজকেও আপনাদের কাছে রেকর্ড আছে। করতে পারেননি, সেটা আলাদা কথা। আমরা বৃহত্তর স্বার্থে কারোর সঙ্গে সম্পর্ক করি, শুধু সরকার টিকিয়ে রাখার জন্য নয়। সমাজের বৃহত্তর স্বার্থে। আপনাদের মনে থাকবে, এই জায়গায় বসে আমি বলছি, ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে অখণ্ড ভারত। আমরা যারা এই দর্শনে বিশ্বাস করি, আমরা অখণ্ড ভারত মাতার পূজা করি। আমরা বিশ্বাস করি আমাদের এই জন্মে হয়তো আমরা না দেখে যেতে পারি, কোন না কোন সময় আসবে যখন অখণ্ড ভারত সুপ্রতিষ্ঠিত হবে। আমরা অখণ্ড ভারতের পূজা, আর এই অখণ্ড ভারতের স্বপ্ন যখন বাস্তবায়িত হবে, স্বাভাবিকভাবেই বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত দাবিগুলি ওঠে, আপনারা জানেন এই রাজ্য থেকে যে সমস্ত দাবিগুলি তার মধ্যেই সমাহিত হয়ে যায়। ফলে আমরা বৃহত্তর দৃষ্টিকোণ থেকে কাজ করি। আমরা এও বিশ্বাস করি মানুষের স্বার্থ নিয়ে, সাধারণ মানুষের স্বার্থ নিয়ে সমাজের শেষ অংশে যিনি আছেন তার স্বার্থ নিয়ে একমাত্র ভারতীয় জনতা পার্টি কথা বলে এবং সমাজের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য আমরা কাজ করি এবং এই প্রক্রিয়া জারি থাকবে, নিরন্তর এই প্রচেষ্টা চলতে থাকবে। এতদিন যারা ভালো ছিল,
যাদের কাছে যেতেন আপনারা বিরোধীরা, সিপিএম হোক বা কংগ্রেসই হোক, সুপারিশ নিয়ে যেতেন তাদের কাছে, তখন তারা ভালো ছিলেন। এখন আচমকাই তারা খারাপ হয়ে গেলেন। এখন তাদের সম্পর্কে আপনারা উষ্মা প্রকাশ করছেন। মানুষ তার জবাব দেবে। আপনারা নিজেরাও জানেন আপনাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এই রাজ্যে বিরোধী প্রার্থী যারা দুটি কেন আমরা জানি। বিরোধীরা একত্রিত হয়েও 1 লক্ষের ভোটের মাত্রা ছাড়িয়ে যেতে পারবেন না। তারা তো জানেন, আমরা জানি শুধু তা না। সবাই মিলেও 1 লক্ষ ভোট পাবেন। যাই হোক, আমরা মনে করি একজন বিচ্ছিন্ন কেন থাকবে। ফলে আমাদের পার্টির কার্যকর্তারা তা পাহাড়ি এলাকাতেই হোক আর সমতলেই হোক, আমাদের কার্যকর্তারা নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে মানুষকে বোঝানো। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি আছে, সেই সমস্ত প্রকল্পগুলি কি, কেন, কাদের জন্য, মানুষ কিভাবে তা থেকে সুবিধাগুলি পেতে পারে, এই সমস্ত বিষয়গুলি মানুষকে বোঝানোর চেষ্টা আছে। গণতন্ত্রের কথা বলছিল, কংগ্রেস জামানায় গণতন্ত্রের নমুনাটা কি ছিল? যারা প্রবীণরা আছেন খুব ভালোভাবে জানেন। সর্বভারতীয় স্তরে কি ছিল সেগুলি আপনারা জানেন। এখন আরো বিভিন্ন ভাবে তথ্য জানার অনেক সুযোগ এসে গেছে। আপনারা খুঁজে দেখবেন, এগুলি এখন ইন্টারনেটে অ্যাভেলেবল। জয়প্রকাশ নারায়ণের অবস্থাটা কি হয়েছিল, শেষ দিনগুলি কিভাবে কেটেছিল, শুধুমাত্র সরকারের বিরোধিতা করার জন্য। এখন তো মোদিজির বিরুদ্ধে যা খুশি বলছেন। যাই হোক, মানুষ সর্বশক্তিমান, মানুষ জবাব দেবেন। পরিস্থিতি থেকে বিরোধীরা যদি শিক্ষা না নেন, আমরা কারোর বিরুদ্ধে অপমানজনক শব্দ কিন্তু ব্যবহার করি না, কিন্তু যারা করেন, যারা ইতিমধ্যে করেছেন, তাদের সঙ্গ যারা ছাড়ছেন, তারা তাদের জন্য কি ধরনের বিশেষণ ব্যবহার করছেন, তাও এই রাজ্যের মানুষ দেখেছে আপনাদের মাধ্যমে। কংগ্রেস ছেড়ে কারা এসছে আমাদের সঙ্গে, যারা এসছে বিভিন্ন পদাধিকারীরা, তারা তাদের সম্পর্কে, তাদের নামের পাশে কি ধরনের বিশেষণ ব্যবহার করছে, আমরা এই সমস্ত বিষয়ে প্রশ্রয় দেই না। কিন্তু তারা কি বলছেন সেটা দেখার বিষয়। আরো সঙ্গীহীন হবেন। এইভাবে বোকা বানানো যায় না। যাই হোক বন্ধুরা, আমাদের তরফ থেকে এই সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে রাখা প্রয়োজন ছিল, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানান দেওয়া প্রয়োজন ছিল আমাদের মারা হয়, সেই জন্য আমরা এই কথাগুলি বললাম।